জামাত এবং বিএনপির ভিতরে পার্থক্য হচ্ছে জামাত হলো একটা ইসলামিক দল আর বিএনপি হলো একটি সেকুলারি দল। কোরআন ক্ষমতায় আসলে আসলে সবার জন্যই একটা সমতা আসবে এবং সবাই শান্তিতে থাকতে পারবে। আর জামাত যদি ক্ষমতা আসে তাহলে ইসলামের পূর্ণ বাস্তবায়ন বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করবে এবং সকল মানুষের যে মৌলিক অধিকার ইসলামে শুধুমাত্র একমাত্র ফিরে দিতে পারে। আর তার ধারক এবং বাহক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জামাত এবং বিএনপির ভিতরে পার্থক্য হচ্ছে জামাত হলো একটা ইসলামিক দল আর বিএনপি হলো একটি সেকুলারি দল এবং সেটা হলো তারা গণতন্ত্র বিশ্বাস করে, কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে তারা প্রকৃতপক্ষে ইসলামকে চায় না। তারা হচ্ছে পরিচালিত গণতন্ত্র বিশ্বাসী, কিন্তু ইসলামিক গণতন্ত্র বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য জামাত ইসলামী বিএনপি চাইতে সেরা। আমরা তাদেরকে বলতে চাই যারা আমাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়াক না কেন, আমরা তাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়াতে চাই না। আমরা চাই শান্তির বাতাস সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। আমরা চাই সকলেই এই বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে বাস করি। আমরা কোনো পরাশক্তিকে আমরা ভয় করি না। আমরা আজকে সমাবেশ থেকে বিশ্ববাসীকে একটাই জিনিস জানাতে চাই, সেটা হলো বাংলাদেশ ইসলামের বিজয়কে কোনো কিছু বাধা প্রদান করতে পারবে না। এটা বাংলাদেশের মানুষকে বিশ্ব মানুষকে জানাচ্ছি যে বাংলাদেশের মানুষ একমাত্র সকল সমস্যার সমাধান শুধুমাত্র ইসলামের ভিতরে আছে। এটাই আমরা চাই এবং বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দেওয়ার মতো এবিলিটি আছে এবং আমরা সকল রেকর্ডকে ভেঙে এবং আমরা বাংলাদেশে একটি জামাত গণতন্ত্র কেন্দ্রিক এবং ইসলামিক স্টেজ তৈরি করবে ইনশাআল্লাহ। তারা আমাদেরকে রাজাকার বলুক, খুনি হাসিনাও আমাদেরকে রাজাকার বলছে, কিন্তু ছাত্র জনতা তার বই প্রকাশ করছে রাজাকারকে তারা বুকে ধারণ করে। এখন রাজাকারটা শুধুমাত্র তারা বুকে ধারণ করে এবং রাজাকার মাধ্যমে খুনি হাসিনাকে পতন করছে। যারা আমাদেরকে এই ধরনের গালি দিব, আমরা এটার প্রতিবাদ হিসেবে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। জামাত ক্ষমতায় আসলে মূলত যেহেতু এই জমিন আল্লাহর এবং আমরা আল্লাহর তৈরি, সমস্ত মাখলুকাতি হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সবই মানুষ আল্লাহর তৈরি, তো কোরআন ক্ষমতায় আসলে আসলে সবার জন্যই একটা সমতা আসবে এবং সবাই শান্তিতে থাকতে পারবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ। মৌলিক পার্থক্য হচ্ছে বিএনপি একটি সেকুলার দল আর জামাত হচ্ছে একটি ইসলামিক দল এবং জামাত রাজনীতি করে জনগণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর বিএনপি রাজনীতি করে তার নিজেদের জন্য, নিজের দলের জন্য। আর জামাত ইসলাম বিএনপি সম্পূর্ণ ডিফারেন্ট একটা রাজনীতি। জামাত ক্ষমতায় আসলে দেশের মানুষের জন্য সব দিকে আমাদের মা বোনরা নিরাপদে ঘর থেকে বের হতে পারবে, দেশ নিরাপদ থাকবে, দেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। আর বিএনপি আসলে এই যে হাসু অপার মতন পালিয়ে যাবে।